হঠাৎ করে একই অবস্থা হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সংকট মুক্ত নন তমলুকের বিজেপি সাংসদ, তাকে রাখা হয়েছিল আইসিইউতে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো তার? কেন এই শারীরিক অবনতি? এখন কেমন আছেন প্রাক্তন বিচারপতি? দেখুন বিগ ব্রেকিং। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও এখনো তিনি সংকটের বাইরে নন। বর্তমানে কলকাতার আলিপুরের একটি নামী হাসপাতালে আইসিইউতে রেখে তার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাক্তন বিচারপতি ও অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। তমলুকের সাংসদ সম্প্রতি নিজের বাড়িতে হঠাৎ তলপেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং বমি হয়। অবস্থা খারাপ হলে রাতেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, সংসদের অবস্থা এখন নিয়ন্ত্রণে থাকলেও তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি প্যানক্রিয়াটিসে ভুগছেন। সেই সঙ্গে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সংক্রমণও দেখা দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তার চিকিৎসায় ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এতে রয়েছেন পালমোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, জিআই সার্জন এবং অন্যান্য বিভাগীয় চিকিৎসকরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচিতি ছিল দৃঢ় অবস্থান ও স্পষ্ট মতামতের জন্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যা তাকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আদালতের চৌহদ্দি থেকে সরাসরি রাজনীতিতে প্রবেশ করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 2024 সালের মার্চ মাসে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তিনি এবং অল্প সময়ের মধ্যে তমলুক থেকে লোকসভা ভোটে জয়লাভ করেন। তবে রাজনীতিতে প্রবেশের পর তিনি বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের সময় তার আক্রমণাত্মক বক্তব্য তাকে বিপাকে ফেলে। নির্বাচন কমিশন সেই সময় তাকে 24 ঘন্টার জন্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনের যাত্রাপথ বৈচিত্র্যময়। কলকাতার মিত্র ইনস্টিটিউশনে স্কুল জীবনের পর হাজরা ল কলেজে আইন পড়াশোনা এবং সেই সময় থেকে নাট্যচর্চা, নাট্যদলের সঙ্গে যুক্ত থাকা তার বহুমুখী প্রতিভার পরিচায়ক। প্রথমে WBCS অফিসার হিসেবে চাকরি জীবনে শুরু হলেও দুর্নীতির প্রতিবাদে সেই চাকরি ত্যাগ করে আইনের পথে এগিয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে বিচারপতির আসনে অধিষ্ঠিত হয়ে তার সমাজের প্রতি দায়বদ্ধতাকে স্পষ্ট করে তোলেন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহল এবং সমাজের বিভিন্ন স্তর থেকে শুভেচ্ছা ও প্রার্থনার বার্তা আসতে শুরু করেছে। অনেকেই আশাবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আবারও সক্রিয়ভাবে তার সংসদীয় দায়িত্বে ফিরবেন। তবে আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সাংসদ হওয়ার পর থেকে একাধিক রাজনৈতিক বিতর্ক এবং আলোচনার কেন্দ্রে থেকেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্যে বারবার উঠে এসেছে প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা। বিচারপতির আসনে থাকাকালীন যেমন তিনি ছিলেন নির্ভীক, রাজনৈতিক ময়দানে এসেও সেই মনোভাব বজায় রেখেছেন। বর্তমানে রাজ্যের রাজনৈতিক জগতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক উল্লেখযোগ্য নাম। তার হঠাৎ অসুস্থতা নিয়ে যেমন তার পরিবার উদ্বিগ্ন, তেমনি রাজ্য রাজনীতির পরিসরেও তৈরি হয়েছে শঙ্কার ছায়া। সকলেই কামনা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার রাজনীতির ময়দানে সক্রিয় হবেন এবং তার স্পষ্ট ও নির্ভীক অবস্থানের মাধ্যমে জনসেবার কাজে আত্মনিয়োগ করবেন। চিকিৎসকদের কথায় এখনো কিছু ঝুঁকি থেকে যাচ্ছে, তাই আগামী কয়েকদিনের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি না হলে আরও কিছু জটিল চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেওয়া হতে পারে। তবু চিকিৎসা চলাকালীন তিনি চিকিৎসকদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখছেন, যা কিছুটা হলেও স্বস্তির বার্তা বলে মনে করছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।